আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের উদ্যোগে ১৪৬তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নওদা ব্লক তথা পার্শ্ববর্তী ব্লকের উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ দুপুরে নওদা ব্লকের আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের সভাকক্ষে উক্ত অনুষ্ঠান করা হয়। প্রদীপ প্রজ্বলন এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে অতিথিবরণ, অতিথিদের মূল্যবান বক্তব্য এবং উপস্থিত কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AV24 নিউজ। তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের উজ্জ্বল ক্যারিয়ার আমাদের পাশাপাশি তারা এই সমাজে একজন ভালো মানুষ, বিশ্ব নাগরিক, সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক, এই কামনা, এই দোয়া, এই আশীর্বাদ। আজকে উপস্থিত হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা সর্বোচ্চ নম্বর পেয়েছে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট অ্যাডভাইস বা তাদের কাছে আমি এটা আশা করি, তারা যেন এইরকম একটি দিনে অঙ্গীকার করে শপথ নেয় যে তারা যেন বর্তমানে যে সারা বিশ্ব জুড়ে যে নৈতিকতার চরম অবক্ষয়, এই অবক্ষয়ের যুগে একজন ভালো নাগরিক, একজন সুনাগরিক, ভালো মানুষ হতে হবে। আমরা এরপরে আমাদের কলেজের সম্মানীয় TCS ডক্টর বুদ্ধবুদ্ধি বিশ্বাস মহাশয়কে আজকের অনুষ্ঠান প্রসঙ্গে অতি সংক্ষিপ্ত ভাষণ এবং আপনার আবৃত্তি। সঞ্জয় কুমার মহাশয়, কলেজের শিক্ষা কর্মাধ্যক্ষ মহাশয় এবং মঞ্চে উপস্থিত অন্যান্য সুধী মহোদয়গণ, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্রছাত্রীদের জানায় অশেষ নেহাশিস। আজকে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমাদের কলেজে এই নজরুল জয়ন্তী আমার জানা মতে এটা প্রথম, এবং এই জন্মজয়ন্তী পালন করাটা একটা সংস্কৃতির অঙ্গ। শিক্ষার পরিশীলিত রূপটাই হচ্ছে সংস্কৃতি। কালচার ইজ দি ডিপ কাল্টিভেশন অফ এডুকেশন। শুধু শিক্ষায় যথেষ্ট নয়, আমাদের সংস্কৃতি মনা হতে হবে। এই সংস্কৃতি মনায় আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের প্রাণকে সঞ্জীবিত করে। ওদের এই অনুষ্ঠান প্রতি বছরই চলুক, এটা আমরা চাই। আমাদের অধ্যক্ষ মহাশয়ের এই মহাবিদ্যালয় সম্পর্কে তার একটা ব্যাপক ভিশন এবং মিশন আছে। তিনি আমাদের কলেজের জন্য আশীর্বাদ স্বরূপ আজ কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে ওনার লেখা এবং সুর করা এই গানটি দিয়ে ওনার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল ও NSS ইউনিটের উদ্যোগে আজকে কলেজে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন উদযাপন হচ্ছে এবং এই বিশেষ মহতী অনুষ্ঠানে আমাদের পার্শ্ববর্তী সমস্ত স্কুলের
যারা হায়ার সেকেন্ডারিতে কৃতি ছাত্রী বা ছাত্র তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা প্রদান করছি কলেজের পক্ষ থেকে। আজকে কবি, বিদ্রোহী কবি, যে ব্যাপারে উনি বিদ্রোহ করেছিলেন সেটা তো একটা স্বাধীনতার জন্য একটা পরাধীনতার শৃঙ্খল থেকে কীভাবে বের করে আনা যায় দেশবাসীকে, সেটা তো একটা ছিলই। তার সাথে সাথে ছিল একটা সাম্যতা তৈরির একটা নিদর্শন উনি তুলে ধরতে চেয়েছিলেন ওনার লেখার মধ্যে দিয়ে। সেই সাম্যতা, যেটা আমাদের আর্থিক সাম্যতা, তার সাথে রয়েছে সামাজিক সাম্যতা এবং আমাদের বিভিন্ন যে কাস্টের যে সমস্ত বিভেদ বা যে সমস্ত আমাদের যে সমস্ত ধর্মীয় বিভাজন, সেই সমস্তগুলোকে উনি রোধ করতে ওনার শক্তিশালী শক্তিশালী কলম করেছেন। এবং উনি এটা বারবার করে উনি ওনার লেখার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন যে আমাদেরকে সাম্য, সব ধরনের সাম্য, উই অল আর ইকুয়াল। আমরা সবাই যে এই দেশে, আমরা সবাই যে সমান এবং সবার যে সমান অধিকার, এবং সবাই যে আমরা সমানভাবে সমস্ত অধিকার আমরা ভোগ করব এবং সমানভাবে দেশের উন্নয়নে আমাদের ক্ষমতা এবং আমাদের যোগ্যতা প্রদর্শন করব। এই যে কথাটা উনি বারবার করে ধরেছেন, সেইটাই আজকে তুলে ধরতে আজকে বিদ্রোহী কবির আজকে 126তম জন্মবার্ষিকীর উদযাপন। পাশাপাশি এলাকার ছাত্রছাত্রীরা, যারা কৃতি ছাত্রছাত্রী, তারা যাতে আগামী দিনে দেশের প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, দেশের প্রযুক্তি, বিজ্ঞান, তার উন্নয়নের সাথে সাথে সাহিত্য, সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে, তার জন্য সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীকে আমরা উৎসাহিত করতেই আজকে এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছি। ধন্যবাদ। রাজেন্দ্র মহাবিদ্যালয়ে আমরা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই তো? কতর মধ্যে কত পেয়েছো? কোন স্কুলের ছাত্রী তুমি? এখন কি নিয়ে পড়তে চাইছো? ইংলিশ অনার্স। সংবর্ধনা পেয়ে কেমন লাগছে? তোমার নাম? অসীমা বিশ্বাস। আমতলা কলেজের উদ্যোগে আমতলা কলেজেই হল ঘরে একটা কাজী নজরুল ইসলামের জয়ন্তী উদযাপন করা হলো, 126তম। আর পাশাপাশি আমাদের নওদা ব্লক তথা পার্শ্ববর্তী ব্লক হরিয়ারপাড়া থেকে আগত বিভিন্ন স্কুলের টপার্স যারা হায়ার সেকেন্ডারিতে, তাদেরকেও একটা সম্বর্ধনা জানানো। এই উদ্যোগে কি বলবেন? এই উদ্যোগটা খুবই ভালো, কারণ দুটো দিক, যে কবির জন্ম জয়ন্তীকে সামনে রেখে যে এই যে টপার্স যারা ভালো ছাত্রছাত্রী, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে আমাদের সামনের দিন এই সমস্ত কবি সাহিত্যিকদের যে লেখনী, তারা যেটা বলতে চেয়েছেন সেগুলোকে যেন আমরা অন্তরে উপলব্ধি করি, এবং আমাদের যে এই সাম্প্রদায়িকতা বিষ বাষ্প চারিদিকে দেখতে পাচ্ছি, সেখান থেকে অন্তত উদীয়মান ছাত্রছাত্রী জানুক যে এটাই সঠিক না, মানবতাই হচ্ছে আসল ধর্ম। কবি যেমন বলেছেন যে নজরুল ইসলাম, সত্যি অবাক লাগে যে একই সাথে তিনি বিভিন্ন কবিতাও যেমন রচনা করেছেন, পাশাপাশি একদিকে শ্যামা সঙ্গীত রচনা করেছেন, একদিকে ইসলামী গজল করেছেন। ওনার দেশ স্বাধীন করার জন্যে কখনো আবেগ আপ্লুত হয়ে তিনি এমন বিদ্রোহী কবিতা সব লিখেছেন যাতে মানুষের রক্ত গরম হয়ে যায়, তারা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তার লেখনী যে কত বড় শক্তিশালী জিনিস সেটা কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন। সেই সম্পর্কে উদ্বুদ্ধ করার জন্যে আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের কাছে আমাদের আবেদন রাখা। বিভিন্ন বক্তা সুন্দরভাবে বললেন। আমরা এই কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এরকম একটা চিন্তাভাবনা রাখার জন্য। আমরা বিভিন্ন স্কুল থেকে হেডমাস্টার মশাইরা এসেছিলাম, আমরা তো সম্মানিত বোধ করছি কলেজের এই ধরনের উদ্যোগ নেওয়াতে। খুব ভালো উদ্যোগ। আপনার নাম? আমার নাম আব্দুল হামিদ বিশ্বাস, হেডমাস্টার সরজুবালা বিদ্যালয়। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।